আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা। আজ আমি আপনাদের সাথে এমন এক বিষয় নিয়ে কথা বলবো যা আপনার জীবনের দেখা দৃষ্টিভঙ্গিগুলো বদলে দেবে। আমরা অনেকেই মনে করি টাকা জমালে বা ব্যবসায় খাটালে ধনী হওয়া যায়। রিজিকে বরকত আসার কিছু আধ্যাত্মিক বা গোপন রহস্য রয়েছে যা আমরা সাধারণ চোখে দেখি না। আপনার ঘরের ওই অবলা বিড়ালটি হতে পারে আপনার ভাগ্য বদলে দেওয়ার চাবিকাঠি। ইসলাম ও বড় বড় অলিয়াওয়ালাদের ইতিহাস ঘাটলে বোঝা যায় আল্লাহর সৃষ্টির সেবা করে অনেক মানুষের রাতারাতি ভাগ্য বদলে গেছে। আজ আমি আপনাদের সাথে এমন 5টি আমলের কথা বলবো যা বিড়ালের সাথে করলে আপনার রিজিকে এমন বরকত দেবে যে ইনশাআল্লাহ কখনো আপনার টাকা শেষ হবে না। আর 5 নম্বর পয়েন্টটি কোনোভাবে মিস করবেন না, কারণ সেটি সরাসরি আপনার ভাগ্যের সাথে যুক্ত। আমরা রিজিক খুঁজি চাকরি বা ব্যবসায়ে, কিন্তু বরকত লুকিয়ে থাকে আল্লাহর সৃষ্টির সন্তুষ্টের মাঝে। বিড়াল এমন একটি প্রাণী, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত তাকে পছন্দ করতেন। আজকে আমি এই ভিডিওতে বিজ্ঞান, ধর্ম এবং বাস্তব অভিজ্ঞতার আলোকে কিভাবে বিড়ালের প্রতি দয়া আপনার দারিদ্র্যকে দূর করতে পারে। চলুন তাহলে বিস্তারিত গভীরে যাওয়া যাক। পয়েন্ট 1, বিড়ালের নিজের রিজিকের অংশীদার বানানো। আমরা অনেক সময় বিড়ালকে শুধু আমাদের উৎকৃষ্ট খাবারগুলো দিই, কিন্তু রিজিকের বরকতের আসল রহস্য হলো বিড়ালকে আপনার খাবারের সেরা অংশ থেকে কিছু দেওয়া। যখন আপনি বাজার থেকে মাছ বা মাংস আনবেন, তখন আপনি বিড়ালের জন্য একটা আলাদা অংশ রান্না করুন, আর আপনি মনে মনে নিয়ত করুন, হে আল্লাহ, আমি আপনার সৃষ্টিকে খাওয়াচ্ছি, আপনি আমার রিজিকে বরকত দিন। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিটি প্রাণীর সেবায় সওয়াব রয়েছে। যখন একটি ক্ষুধার্ত বিড়াল আপনার খাবার খেয়ে তৃপ্তি পায়, তখন আল্লাহর আরশ থেকে আপনার জন্য রহমত বর্ষিত হয়। আপনি তাকে 10 টাকার খাবার খাওয়াবেন আর আল্লাহ আপনার 100 টাকার বরকত দেবেন। এটিই হলো আল্লাহর ওয়াদা। যখন আপনার ঘরে বরকত আসবে, তখন দেখবেন অল্প টাকাতেও আপনার পকেট খালি হচ্ছে না। পয়েন্ট 2, ধনী হওয়ার সব থেকে বড় বাধা হচ্ছে আপনার হঠাৎ বড় বিপদ। ধরুন আপনার একটা দুর্ঘটনা হলো বা বড় কোনো অসুখ হলো, আপনার জমানো টাকা সব শেষ হয়ে যাবে, তাই তো? বিড়ালের সেবা করা সরাসরি এটি একটি জ্যান্ত সৎকা। হাদিসে আছে, দান সৎকা সরাসরি বিপদ দূর করে। আপনি যখন একটা বিড়ালের তৃষ্ণা মেটান বা আদর দেন, তখন সেই বিড়ালের দোয়ায় বড় কোনো আর্থিক ক্ষতি বা মুসিবত সরিয়ে দেন। আপনার টাকা যখন আজেবাজে হাসপাতাল বা ফার্নিচারের পিছনে খরচ হবে না, তখন স্বয়ংক্রিয়ভাবে আপনার হাতে টাকা জমতে থাকবে। আপনি ধনী হতে শুরু করবেন, কারণ আপনার উপার্জিত টাকা আল্লাহ সুরক্ষিতই থাকবে। পয়েন্ট 3, যে ঘরে রহমতের ফেরেশতা নেই, সে ঘরে হাজার কোটি টাকা থাকলেও শান্তি নেই। বিড়াল এমন একটি পবিত্র প্রাণী, তাদের যাতায়াত ফেরেশতাদের খুবই পছন্দ। বিড়ালকে সবসময় পরিষ্কার রাখুন আর তার সাথে ভালো ব্যবহার করুন। যখন আপনার ঘরে বিড়াল শান্তিতে ঘুমায়, তখন আপনার ঘরে একটা শান্তি বা রহমত কাজ করে। আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু বিড়ালের প্রতি ইসলামের ইতিহাসকে অমর করে রেখেছে। আপনি যখন বিড়ালকে ভালোবাসবেন, তখন আপনার ঘর ফেরেশতাদের দিয়ে বিচলিত পরিণত হবে। যেখানে ফেরেশতাদের দোয়া থাকে, সেখানে অভাব প্রবেশ করতে পারে না। আপনার ব্যবসায়ের সিদ্ধান্তগুলো ঠিক হবে, আপনার আয়ের নতুন পথ খুলে যাবে এবং আপনি উন্নতির শিখরে পৌঁছাতে পারবেন ইনশাআল্লাহ। পয়েন্ট 4, বিড়ালটি আপনাকে পছন্দ করছেন, এমনকি আপনার পায়ে ঘষা দিচ্ছে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, যদি তোমরা শুকরিয়া আদায় করো, তাহলে আমি তোমাদের নিয়ামত বাড়িয়ে দেব। বিড়ালটি যখন আপনার সেবা পেয়ে তৃপ্তি হয়, তখন সে তার ভাষায় আপনার জন্য আল্লাহর কাছে কৃতজ্ঞতা আদায় করে। বিড়াল যখন আপনার পায়ে বা গায়ে গা ঘষে আর মিউ মিউ করে আদর নেয়, তখন ভাববেন সে আপনাকে ধন্যবাদ জানাচ্ছে। একটি অবলা প্রাণীর থ্যাংক ইউ বা শুকরিয়া আদায় করা আল্লাহর কাছে অনেক দামি। এই শুকরিয়ার ওসিলায় আল্লাহ আপনার উপরে রাজি হয়ে যান। আল্লাহ যখন তার বান্দার উপরে রাজি হয়ে যান, তখন তার রিজিকে বেহিসাব বরকত দান করেন। তখন আপনার ইনকাম শুধু পরিশ্রমের উপর নির্ভর করবে না, তখন সেই আপনার ইনকাম কুদরতে ভরে উঠবে। সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ 5 নম্বর পয়েন্টটি হলো বিড়ালের ওসিলায় আপনার ভাগ্যের চাবিকাঠি খুলে যাওয়া। সবশেষে যে কথাটি বলবো তা হলো বিড়ালের দোয়া। আমরা মনে করি ওরা কথা বলতে পারে না, আপনি মনে রাখবেন তাদের দোয়া আল্লাহর কাছে সবচেয়ে দ্রুত পৌঁছায়। ইসলামের ইতিহাসে অনেক বুজুর্গ ব্যক্তি বিড়ালকে সেবা করে তাদের আধ্যাত্মিক ও জাগতিক উচ্চতা অর্জন করেছে। আপনি যদি অভাবে থাকেন, তাহলে একটা কাজ করতে পারেন, আজই একটা বিড়াল আপনি ঘরে আনুন বা রাস্তার বিড়ালকে নিয়মিত খাবার দিতে শুরু করুন এবং বিড়ালের দিকে তাকিয়ে আপনার অভাবের কথা আল্লাহর কাছে বলুন। এই অবলা প্রাণীর দোয়ায় আপনার ভাগ্যের দরজা এমনভাবে খুলে যাবে যা আপনি কল্পনাও করতে পারেননি, এবং আপনি দেখবেন আপনার কাজে বরকত আসছে, সঞ্চয় বাড়ছে, এবং আপনি দেখবেন মানসিকভাবে আপনি ধনী হয়ে উঠছেন। আল্লাহ তাআলা দয়াবানদের ভালোবাসেন, আর আল্লাহ তাআলার ভালোবাসা মানেই দুনিয়া ও আখিরাতের চরম সফলতা।
বন্ধুরা, বিড়ালকে আমরা খাওয়াই না, বরং বিড়ালের ওসিলায় আমরা খাই, এই বিশ্বাসটা সবসময় আপনি আপনার মনের ভিতরে গেঁথে নিন। আপনার পকেটের টাকা কোনোদিন ফুরাবে না যদি আল্লাহর এই সৃষ্টির প্রতি আপনি দয়াশীল বা দয়ালু হন। আজকে থেকে এই 5টি আমল আপনার জীবনে প্রয়োগ করতে শুরু করে দিন, ফল আপনি নিজেই পাবেন। ভিডিওটি ইনফরমেটিভ হলে একটি লাইক দিন আর আপনার বিড়ালের নাম কমেন্টে লিখুন। ভিডিওটি শেয়ার করে অন্যকেও এই বরকতের রহস্য জানার সুযোগ করে দিন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ আমাদের সকলের রিজিকে বরকত দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।